আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই জানেন যে আর্মেনিয়াতে ফ্রিতে যাওয়া যায়। তাও ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা। ওয়ার্ক পারমিট না। ওয়ার্ক পারমিটে গেলে আপনি ৪-৫ লাখ টাকা খরচ করে যাইতে পারবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে। কিন্তু ওখানে যাই কাজ পাবেন, কি করবেন না করবেন বা আপনার অনেক টাকা খরচ করে অনেকেই ফিরে আসতেছে। অতএব ওটা ভালো না ঠিক। কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসাতে এখন ৯০ দিনের সুযোগ আছে। ৯০ দিনে আপনি যেতে পারবেন ট্যুরিস্ট ভিসাতে আর্মেনিয়াতে। তো ৯০ দিনে আপনি ৯০ দিনের জন্য যাবেন ওখানে। যাওয়ার পরে আপনি ওখানে যাই যদি দেখেন আপনার ব্যাটে বলে মিলে যায়, আপনি থাকতে পারবেন, কাজ-কাম পেয়ে গেছেন বা আপনার ভালো লাগতেছে ওই দেশ, আপনি ওখানে থেকে যেতে পারবেন। চাইলে আপনি টিআরসি করে নিতে পারবেন। টিআরসি খুব সহজেই হয়ে যায়। কিন্তু এখন সবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে যাব? সবাই বলে ফ্রিতে যাওয়া যায়, যাওয়া যায়, যাওয়া যায়। কিন্তু কিভাবে যাব সেটা কিন্তু কেউ বলে না। আপনাদের প্রশ্ন হচ্ছে এটাই তো যে আমরা কিভাবে যাব? আপনার যাওয়ার জন্য ভাই কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট তো আপনার বিদেশ যেতে হলে লাগবেই। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ১০ কপি ছবি লাগবে। এরপর হচ্ছে আপনার ইউরোপ স্টাইলে একটা চিবি লাগবে। একটা চিবি তৈরি করবেন ইউরোপ স্টাইলে। একটা চিবি লাগবে। এরপরে হচ্ছে এরপরে যেটা আপনার এই ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যেহেতু আপনি যাবেন ট্যুরিস্ট ভিসায়, আপনি ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর যদি আপনার বিভিন্ন আরও কয়েকটা দেশে আগে ট্যুরিস্টে গেছেন, এরকম পাসপোর্টের মধ্যে এরকম কয়েকটা দেশের ভিসা থাকে, তাহলে আপনি ভিসা খুব সহজে পেয়ে যাবেন। এমনিতেই আপনাকে আর্মেনিয়া ভিসা দিবে। আপনি যেরকমই হোক আপনাকে আর্মেনিয়া ভিসা দিবে। কিন্তু দিবে যে আপনি যদি নিজে নিজে সরাসরি আবেদন করেন তাহলেও আপনি পাবেন। আর যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন তাহলেও কিন্তু আপনি পারবেন যাইতে। তো আপনি আমি মনে করি আপনি এজেন্সি আপনার থেকে কিছু টাকা নিবে। আর মানে সরকার কিন্তু আপনার থেকে কোনো টাকা নিচ্ছে না ভিসা দিতে, ফ্রিতে দিচ্ছে। এজেন্সি আপনার থেকে টাকা নিচ্ছে। তো এজেন্সি আপনার থেকে টাকা নিচ্ছে, ওই টাকা কিছু টাকা আপনি এজেন্সিকে দিলে এটা ভালো হবে, তারা আপনার ভিসাটা খুব সুন্দর করে করে দিবে, এনে দিবে। আর আপনাকে আর্মেনিয়ার সরকার ওই কারণে ভিসা কিছু কারণে নাও দিতে পারে, কিন্তু এজেন্সি এগুলা গ্যাপটা পূরণ করে দিতে পারবে। যেমন মনে করেন আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি কোনো সমস্যা থাকে, এটা এজেন্সি ঠিক করে দিবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট নাই, আপনার কমপক্ষে বাংলা টাকার ১০ লাখ টাকা আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। তো আমার ভিডিও যারা দেখেন প্রায় তাদের এরকম সমর্থ নেই, যেহেতু আপনারা ফ্রিতে যাইতে চাইতেছেন যারা, তো আপনার এত সমর্থ নাই, আপনি কীভাবে দেখাবেন সেটা আপনাকে এজেন্সি করে দিবে। তো আমার মনে হয় যে আপনি ভালো হয় যে আপনি এজেন্সির কাছে জমা দেন আপনার পাসপোর্ট, তারপরে আপনার সিভি তৈরি করে, বা সিভিও আপনার শুধু পাসপোর্ট জমা দিলেও হবে। এজেন্সির দ্বারা দিলে আপনি শুধু পাসপোর্ট জমা দিবেন, আপনার ছবি দিবেন, এগুলাতেই হয়ে যাবে। এনআইডি দিবেন, হয়ে যাবে। আর বাকিগুলা সব এজেন্সি করে নেবে, সিবিডিবি সবই করে নেবে, ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে নেবে। তবে সেক্ষেত্রে আপনি বেশি এটা খেয়াল রাখবেন, বেশি টাকা দিবেন না তাদেরকে। যেহেতু ফ্রি আপনাকে দিচ্ছে ভিসা, আপনি তাদেরকে বেশি টাকা দিবেন না। সীমিত টাকা, মনে করেন কত ১০,০০০, ১৫,০০০, হাইস্ট ২০,০০০ টাকা এরকম দিবেন। এরকম দিলে একটা এজেন্সি আপনাকে করে দিবে। তবে খেয়াল রাখতে হবে আপনার নর্মাল কোনো এজেন্সি বলতে কোনো বাটপার এজেন্সি না, একটা ভালো এজেন্সির মাধ্যমে যাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভালো কোন এজেন্সি ভাই? ভাই ভালো এজেন্সি বাংলাদেশে অনেক আছে, আপনি খুঁজে নেন আপনার দায়িত্বে, আমি খুঁজে দিব না। কারণ হচ্ছে আমি কোনো এজেন্সির স্পন্সরও করি না, আর হচ্ছে কারো কথা আমি বলি না, এই কারণে যে আপনি প্রতারিত হলে দায়ভারটা আমাকেই নিতে হবে। অতএব আপনি আপনার নিজ দায়িত্বে খুঁজে নেবেন এজেন্সি। এজেন্সি বাংলাদেশে আর্মেনিয়ার অনেক আছে, খুঁজে নেবেন। যারা আর্মেনিয়ার ভিসা করে, ট্যুরিস্ট ভিসা করে, আর্মেনিয়ার যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা অনেক এজেন্সি করে, প্রায় এজেন্সি করে। এটা ভালো এজেন্সি দেখে আপনার বিশ্বস্ত একটা এজেন্সি দেখে আপনি ফাইলটা জমা দেন, হয়ে যাবে ইনশাল্লাহ।